আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা বাইনারি সার্চ ওভারঅল কমপ্লিট করছিলাম, যেখানে আমরা পেইন্টার্স পার্টিশন নিয়ে একটা প্রবলেম সলভ করে দেখাইছিলাম। আমরা বলছিলাম যে পেইন্টার পার্টিশন তারাই পারবে যারা ধরতে গেলে বুক অ্যালোকেশনটা ভালো মতন করছে, বা এই রিলেটেড প্রবলেম তারাই পারবে যারা বাইনারি সার্চটা খুব ভালো মতন শিখছেন। সো আজকে আমাদের মেইনলি প্রবলেম সলভিং ক্লাস। এখানে আমরা মেইনলি পয়েন্টার এবং বাইনারি সার্চ রিলেটেড কিছু প্রবলেম সলভ করবো। মেইনলি বাইনারি সার্চের আমরা খুব যে আহামরি প্রবলেম সলভ করবো তা না, যেহেতু আমরা অলরেডি প্রবলেম সলভ করেই আসছি। আমি জাস্ট বলে দিব যে কোনগুলো আপনাদের সলভ করতে হবে, কিন্তু পয়েন্টার আমার কিছু প্রবলেম সলভ করানোর আছে যেটা আমি অ্যাকচুয়ালি করাইনি। সো এইটা আমি অ্যাকচুয়ালি ইজি এবং মিডিয়াম লেভেলগুলো করাচ্ছি, হাই লেভেলগুলো আমি এখন আপনাদেরকে প্রবলেম সলভ করাচ্ছি না। এই কারণে কারণ ওইখানে আমাদের মেনলি স্ট্রিং বা আপনার রিকার্শন ইউজ করা লাগতে পারে, যেটা আমরা এখনো কভার করিনি। কিন্তু মেইনলি যাতে আমরা পয়েন্টার রিলেটেড কোশ্চেন আসলে অ্যাটলিস্ট পরীক্ষার টাচ করতে পারি, বা আমরা অ্যাটলিস্ট কোশ্চেনগুলো ধরতে পারি বা বুঝতে পারি, এই জন্য আমরা আজকে এই ক্লাসটা নিয়ে আসছি। কারণ আমি মনে করি যে অ্যাকচুয়ালি বেসিক পর্যন্ত থাকলেই আমরা মেইনলি প্রবলেম সলভার হতে পারবো না। কারণ আমরা বেসিক সবাই বুঝি, বা আমরা বুঝি যে কোনটা আমরা মানে পয়েন্টার বা কোনটাকে আমরা ডাকতেছি, ওই হিসাবে আমরা বললে অনেকভাবেই বলতে পারবো, কিন্তু এটা আমাদের খুব একটা কাজে আসবে না। দ্যাটস ওয়াই আমি আপনাদের মানে এই রিলেটেড জিনিসগুলো আমি প্রবলেম সলভের মাধ্যমে দেখাচ্ছি। সো এনিওয়েজ, সো আমরা আর বেশি কথা না বলে আমরা আজকে প্রবলেম সলভগুলো স্টেপ বাই স্টেপ প্রবলেমগুলো সলভ করি। সো লেটস স্টার্ট। সো এট ফার্স্ট অফ অল আমাদেরকে বলছে যে রাইট আ ফাংশন টু সোয়াপ টু ইন্টিজার্স ইউজিং পয়েন্টার্স। আমরা ন্যাচারালি কিন্তু সোয়াপ করে আসছি, কিন্তু আজকে আমাদেরকে বলছে যে পয়েন্টার্সের মাধ্যমে সোয়াপ করতে। সোয়াপ মানে কি, যেমন ধরেন আপনার এর ভ্যালু যেটা, বির ভ্যালু যেটা, এটা জাস্ট ঘুরে যাবে, মানে বিটটা এর জায়গায় যাবে, এরটা বি এর জায়গায় যাবে। সো এই ভ্যালুটা আমাদেরকে করতে হবে। সো এটা কিভাবে করতে হয় বা কেমনে করতে হয় সেটাই আজকে আমরা কোডের মাধ্যমে দেখব। সো এট ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, সাপোজ আমরা int a ইকুয়াল টু 10 নিলাম আর int b ইকুয়াল টু 20 নিলাম। সরি, int a আর b ইকুয়াল টু 20। ঠিক আছে, এখানে আমাদের ওভারঅল ডান শেষ। এখন রাইট নাও আমাদের কি করতে হবে, আমাদেরকে সোয়াপ করতে হবে। সোয়াপ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা সাপোজ ভয়েড নামে একটা ভেরিয়েবল নেই যেটার নাম হচ্ছে সোয়াপ, যেখানে আমরা int পয়েন্টার a কে চাচ্ছি। সাপোজ আপনি এখানে অন্য নামও দিতে পারেন, আমি পয়েন্টার a দিলাম আর int পয়েন্টার b, এদেরকে সাপোজ আপনি ডাকলেন। আফটার দ্যাট আপনি এখন টেম্পের মধ্যে চাচ্ছেন যে আমি পয়েন্টার a কে রেখে দিই, এটা তো আমরা জানি টেম্পের মধ্যে আমি পয়েন্টার এর ভ্যালুটা রেখে দিতেছি। আফটার দ্যাট আমি কি করব, পয়েন্টার এর মধ্যে মানে পয়েন্টার এর ভ্যালুটাই হবে আমার পয়েন্টার বি এর ভ্যালু। এর আগে বুঝে না, আমার টেম্পের ভ্যালুটা হবে আমার পয়েন্টার এ, পয়েন্টার এর ভ্যালুটা হবে আমার পয়েন্টার বি, এবং পয়েন্টার বির ভ্যালুটা হবে আমার টেম্পের ভ্যালু। বুঝাইতে পারছি? দেখেন, সবার আগে আমাকে বোঝাতে তুমি পয়েন্টার এর ভ্যালুটা দিবা পয়েন্টার বি, হুইচ মিনস আমাকে বির ভ্যালু একটা দিতে বলতেছে। বা আমি যখন টেম্পের ভ্যালুটা পয়েন্টার এ বলছি, ও সবার আগে দেখবে যে আমার পয়েন্টার এর ভ্যালুটা কি। সো টেম্পের ভ্যালুটা মোস্ট প্রবাবলি আগে সবার আগে 10ই আসবে। সো এর ভ্যালুটা আবার বলতেছে তুমি পয়েন্টার বিতে মানে 20-এ রাখতে বলতেছে, আর পয়েন্টার বির ভ্যালুটা কি বলছে, টেম্পের ভ্যালুটাই। সো টেম্পের ভ্যালুটা কি, সাপোজ সবার আগে আমি যদি বলি আপনাকে টেম্পের ভ্যালুটা আসছে 10, সাপোজ 10 আসছে, দেন আপনার বলতেছে যে পয়েন্টার এর ভ্যালুটা তুমি পয়েন্টার ভির মধ্যে রাখো। সো পয়েন্টার এর ভ্যালুটা হচ্ছে পয়েন্টার ভির ভ্যালুটা, সো পয়েন্টার ভির ভ্যালুটা হচ্ছে 20, যেটা আমরা এখানে দিয়ে রাখছি। আর পয়েন্টার ভির ভ্যালুটা হবে টেম্প, হুইচ মিনস টেম্পের ভ্যালুটা কত ছিল, 10। সো এটাই। সো অলরেডি কিন্তু আমার সোয়াপ হয়ে গেছে। রাইট না আমাদের কি করতে হবে, সোয়াপ ফাংশনটাকে ডাক দিতে হবে। সোয়াপ ফাংশনটাকে ডাক দিয়ে আমরা কি করতে পারি, আমরা ওই যে ভ্যালুর জন্য আমরা অ্যাম্পারসাইন যেটাকে আমরা বলি অ্যাম্পারসাইন এ আর অ্যাম্পারসাইন বি কে কল করে দিব, তাহলে আমাদের এটা আপনার সোয়াপ হয়ে যাবে। রাইট না আমরা কি করব, সি আউট করে দিব। সো সি আউট আমরা বলে দিব যে এ ভ্যালু মানে এ ইজ, তাহলে আমাদের এর ভ্যালু কত, এ, আর একটু গ্যাপ দিয়ে দিবেন, দেন বি ভ্যালু ইজ বি, দেন ইএনডিএল করে দেন। এই হচ্ছে আমাদের কাজ শেষ। রাইট, আমরা যদি এখন টার্মিনালে চলে যাই, জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন, আমার আগে ভ্যালু ছিল a10 b20, আর এখন হলো কি a আমার 20 b হচ্ছে 10।
সো আমি সোয়াপ করতে পারছি, মানে আমার যেভাবে চাইছি আমি সেভাবে করতে পারছি। সো পরীক্ষার হলে যখন আপনাদেরকে 2 মার্কস বা 5 মার্কস বা ইন্টারভিউতে কিন্তু অনেক ছোটোখাটো সময় এই প্রবলেমগুলো জিজ্ঞেস করতে পারে, তখন আপনাকে যদি বলা হয় পয়েন্টারের মাধ্যমে তুমি কেমনে করবা, সো হয়তো বা আপনারা চাইলে বলতে পারবেন। আমরা ন্যাচারালি পয়েন্টার ছাড়া কিন্তু করছিলাম, ওটা একটু অন্যভাবে করছিলাম, এটা হচ্ছে আমরা পয়েন্টার দিয়ে করছি, যেটা হচ্ছে আসলেই মানে এইভাবেই করতে হয়। সো আফটার দ্যাট আমাদেরকে রাইট আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাই, যেটা আরেকটা ইজি একটা প্রবলেম সলভ, যেখানে আমাকে বলছে যে রাইট আ ফাংশনস দ্যাট টেকস অ্যান অ্যারে অ্যান্ড ইটস সাইজ অ্যাজ আর্গুমেন্টস অ্যান্ড রিটার্নস দ্য সাম ইউজিং পয়েন্টার ট্রাভার্সাল। সো আমাকে এভাবে একটা প্রবলেম সলভ করতে বলছে, আমাকে বলছে যে পয়েন্টারের মাধ্যমে তুমি আমাকে সামটা বের করে দেখাবে, যেখানে আমাদের একটা অ্যারে দেওয়া আছে। সো আমাদেরকে অ্যারে ফাংশন সব কিছু ইউজ করে আমাদেরকে সামটা বের করে মানে করতে বলছে। সো এটার জন্য আমরা কি করতে পারি? সো সবার আগে আমরা সব এগুলো মুছে দিই। ওকে, সো আমি সাপোজ আইএনটি অ্যারে নামে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমার ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে লাইক অ্যাস 1 2 3 4 5, এটা আমার ভেরিয়েবল। এন্ড আমি আইএনটি এন এর ভ্যালুটা দিয়ে দিলাম 5। সাপোজ আমি যেহেতু এখানে দেখতেছি আমার 5 হচ্ছে আইএনটির এন এর ভ্যালু, সো আমি আইএনটির ভ্যালুটা দিয়ে দিলাম। আফটার দ্যাট আমি এখন সাপোজ কিছু জানি না, আমি সাপোজ আইএনটি সাম পয়েন্টার নামে একটা ফাংশন নিলাম, যেখানে আমার কে কে থাকবে, আইএনটি রেফ মানে পয়েন্টার অ্যারে আর আমার আইএনটি এন থাকবে। ঠিক আছে, এইটা থাকলো। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে? সবার আগে আমাদেরকে পয়েন্টার ভ্যালুটা বের করতে হবে, মানে সাম বের করতে হবে। সাম বের করার জন্য আমাদের কি বের করতে হবে? সবার আগে সাম ইকুয়াল টু 0 ধরতে হবে, এটা তো আমরা জানি। আফটার দ্যাট আপনাকে ফর লুপ চালাইতে হবে, যেখানে আমি আইএনটি আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন, আই প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমি কি করব? সাম ইকুয়াল টু সাম প্লাস আপনার এখানে একটা আমাদের ইউজ করতে হবে কি, পয়েন্টার অ্যারে প্লাস আই। এখন আপনাদের এই লাইনটা নাও বুঝতে পারেন এটা কেমনে আমরা করলাম, সেটাই এখন সাপোজ আমরা একটু করে দেখাই। সাপোজ আপনার এইখানে আমি যদি একটু ড্র করে দেখাই আপনাদেরকে, সাপোজ আপনার এখানে আই 0 থেকে একদম 4 অবধি আছে, এটা তো আপনি বিশ্বাস করেন, আপনার আই 0 থেকে 4 অবধি আছে, মানে 0 1 2 3 4 5। এখন আমাকে বলছে যে তোমার সাম ইকুয়াল টু পয়েন্টার অ্যারে প্লাস আই, হুইচ মিনস যেমন সামটা প্রথমত আপনি যদি এখন হিসাব করেন, সো আমার সামের ভ্যালু কিন্তু প্রথমে আগে 0ই আছে। ঠিক আছে, এরপর আমাকে প্লাস করতে বলছে কি পয়েন্টার অ্যারে প্লাস আই। এখন আপনার অ্যারের প্রথম ভ্যালুটা কি? অ্যারের প্রথম ভ্যালুটা 1, সো 1 প্লাস 0, হুইচ মিনস আপনার কি আসছে? আপনার আসছে কিন্তু 1। এইটা তো আমরা বুঝলাম। তাহলে এখন সামের ভ্যালু আপনার কত আসছে? সামের ভ্যালু আপডেট হয়ে 1 আসছে। এখন যদি আমি আপনাকে এই জিনিসটা সাপোজ এটা সামটা 1 আসছে, সো রাইট নাও আমরা এখন কি করতে পারি? সাপোজ আপনার এখন সামের ভ্যালু 1 আসছে, কিন্তু অ্যারে আর আয়ের ভ্যালুটা কেমন ইনক্রিজ হচ্ছে না? সো অ্যারের ভ্যালুটা কত আসছে? অ্যারের ভ্যালু 2, অ্যারের ভ্যালু 2 আর ইসের ভ্যালু কত? 1। সো 2 আর 1 কত? 3, 3 আর মানে 4 আসছে। এখন আপনার 4 এর সাথে আপনার 4 হচ্ছে সাম, সো আপনি আবারও কি করবেন? আপনার মানে 4 আপডেট হয়ে সাপোজ আপনার সাম এখন 4 হয়েছে, সো এখন সাম আপনার আপডেট হয়ে 4 হয়েছে, আর আপনার এখানে কি হবে? 3 প্লাস 2। দেখেন আপনার অ্যারে আর আই কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আপনার সামের ভ্যালুটা কিন্তু আপডেট হচ্ছে। সাম আগে ছিল 0, এরপর অ্যান্সার করে আসছে 1, 1 আপডেট করে হচ্ছে 4, আর আপনার সামগুলো 0, আই কিন্তু 0 1 2 পর্যন্ত আসছে, আর অ্যারের ভ্যালুগুলো কিন্তু আমি নিচ্ছি, হুইচ মিনস এখন আপনার কত আসছে? 10। আমার যখন আবারও সব কিছু চেঞ্জ হয়ে গেল, আমি কি করলাম? হ্যাঁ, আমি আবার কি করলাম? আমার 10 আসছে, সো আমি 10 দিলাম। আমার 4 আমার এখন 4 আসছে, আর ওটার ভ্যালু কত আসছে? আপনার 3 আসছে। সো অ্যাট দ্য এন্ড আমার যখন ওভারঅল ক্যালকুলেশন করলাম, মানে এখন 4 এর পর আমার মনে 6 আসছে, এরকম ক্যালকুলেশন করে দেখবেন আপনার 15 আসছে। তাও আমি আরেকবার আপনাদেরকে এই কোডেও এটা সাপোজ করে দেখাই, এটা আমি মুছে দিই সাপোজ সবার আগে। সাপোজ আপনার এখানে এটা আসছে, সো সবার আগে আপনি ইমাজিন করেন আপনার সামের ভ্যালুটা কত আসবে। সো সামের ভ্যালু সাপোজ 0, 0 প্লাস কত আসবে? 0 প্লাস পয়েন্টার অ্যারে প্লাস আই। পয়েন্টার অ্যারে প্লাস আই মানে হচ্ছে আপনার 1 প্লাস 0, হুইচ মিনস আপনার প্রথমে সামের ভ্যালু আসছে 1। আফটার দ্যাট আপনার 1 আসছে, সাম আপডেট হয়েছে, দেন আপনার 2 প্লাস 1,
হুইচ মিনস আপনার 4 আসছে, এম আই রাইট অর রং? আফটার দ্যাট আপনার সামের ভ্যালু বাড়লো, সামের ভ্যালু বেড়ে কি হইলো আপনার 3 প্লাস 2 হয়ে গেল। 3 প্লাস 2 মানে হচ্ছে 10, এরকম চলে আসছে 10। আফটার দ্যাট আপনার সামের ভ্যালু 10 আসছে, এখন আপনার 4 প্লাস 3 হুইচ মিনস এরকম করে করে আপনার রেজাল্ট চলে আসছে। কিন্তু এটা ততক্ষণ অবধি চলবে যতক্ষণ পর্যন্ত আমার আই লেস দেন এনটা অ্যাকচুয়ালি মানে, সাপোজ এটা 0-র জন্য ঠিক আছে 1 2 3 মানে এন যতক্ষণ পর্যন্ত আপনার 4 অবধি আসবে ততক্ষণ অবধি এটা ট্রু হবে। যেমন ধরেন এখানে আপনার আই ইকুয়াল টু 0, তো আপনার 1 2 3 4 আসার পরে এটা অ্যাকচুয়ালি থেমে যাবে, ওর আর তখন আর কোনো কাজ হবে না। সো এই অনুযায়ী চাইলে আপনারা প্রবলেম সলভ করতে পারেন। আফটার দ্যাট এখন আমি কি করব, আমার তো এই ভ্যালুটা চলে আসছে, সাপোজ আমি এটা মুছে দিই। এটা করার পর আমি কি করে দেব, রিটার্ন সাম করে দেব। ঠিক আছে, রিটার্ন সাম করে দিয়ে এখন আমার কিভাবে কোশ্চেনটা সলভ করতে হবে, সাপোজ সি আউট করে দিলাম। সি আউটে বলবো যে ঠিক আছে তুমি তোমার সাম পয়েন্টার নামে যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে অ্যারে এবং এন কে রেখে দাও। আফটার দ্যাট আমার এখন রেজাল্ট কি আছে সেটাই আমরা এখন দেখি। সো সবার আগে এটা কপি করে দিই, দেন ডট স্ল্যাশ code.exe, দেখেন আমার 15ই চলে আসছে। সো এই অনুযায়ী চাইলে আমরা প্রবলেম সলভ করতে পারি। যদি আমাদেরকে বলা হয় যে তুমি সামটা বের করে দেখাবা, অ্যারে অফ সাম, যেখানে তুমি পয়েন্টারের মাধ্যমে চাইলে ইউজ করতে পারবে। সো এই অনুযায়ী চাইলে আমরা পয়েন্টারের মাধ্যমে ইউজ করতে পারি। সো রাইট নাও আমরা আরেকটা প্রবলেম সলভ করি, যেটা হচ্ছে ইউজ পয়েন্টার অ্যারিথমেটিক টু পয়েন্ট দ্য এলিমেন্টস অফ অ্যান অ্যারো ইন রিভার্স অর্ডার। মানে আমাদেরকে এটা বলছে যে তুমি রিভার্স করে দিবা, ঠিক আছে। সো রিভার্স করে দেওয়ার জন্য এখন আমাদের কেমনে কি করতে হয় সেটাই আমরা দেখবো। সো সবাই আমরা হয়তো রিভার্সটা শিখছি। সাপোজ আমরা এটা সাপোজ আইএনটি এন ইকুয়াল টু 3 দিই, আর এখানে আমরা সব কিছু সাপোজ চেঞ্জ করে দিই 10 20 30 10 20 30। সো আমরা এখন এইটাকে সাপোজ করব। সো সবার আগে আমরা এটাকে ভয়েড নেই। ভয়েড কেন নিব, কারণ এখানে আমাদের রিটার্ন করার কোনো দরকার নেই। সো ভয়েড রিভার্স অ্যারে, যেখানে আমার কে কে থাকবে, আইএনটি পয়েন্টার অ্যারে আর আইএনটি এন থাকবে, ঠিক আছে। সো নিয়ম অনুসারে আমরা ফর লুপ চালাবো, যেহেতু এটা আমাদের রিভার্স হবে, দ্যাটস আমাদের আই ইকুয়াল টু কি হবে, এন মাইনাস 1, কারণ আমাদের তো রিভার্স হচ্ছে, মানে একদম শেষ থেকে শুরু হচ্ছে, শেষের ভ্যালুটা আগে আসবে। সো আই ইকুয়াল টু এন মাইনাস 1, আই গ্রেটার দেন ইকুয়াল 0, আমার আই এর ভ্যালুটা 0-র থেকে বড় বা তার সমান হইতে পারে, আর আই মাইনাস মাইনাস হবে, আই এক এক করে কমবে। এই কন্ডিশনটা যদি তোমার সত্যি হয় তাহলে তুমি সি আউট করবে, কি সি আউট করে দিবা পয়েন্টার, ঠিক ওই যে আগেরটাই, অ্যারে প্লাস আই, অ্যারে প্লাস আই, মানে অ্যারে প্লাস আই এর যে ভ্যালুটা হবে সেটাই হবে তোমার আমরা এটা প্র্যাকটিক্যালিও সাপোজ করে দেখাচ্ছি, একটু ওয়েট, মানে আমরা এটাকে ড্রাই রান করে দেখাবো। সো এটা তো গেল। আফটার দ্যাট এখন আপনি কি করবেন, জাস্ট রিভার্স অ্যারেটাকে কল করলে, রিভার্স অ্যারেটাকে সাপোজ আপনি কল করলেন, রিভার্স অ্যারের মধ্যে অ্যারে এবং এন কে রেখে দিলেন, ঠিক আছে। রাইট না আমি যদি এখন এটা রান করে দেখি, জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি, দেখেন আপনার ছিল 10 20 30, সেটা 30 20 10 হয়ে গেল। এখন আমি বলি, সর্বপ্রথম আমাকে বলছে আই এর ভ্যালুটা n মাইনাস 1 হইতে হবে। সো আই এর ভ্যালু আপনার কত আছে, 3। সো 3 মাইনাস 1 কত, 2। সো আই কি মানে 2 কি 0-র থেকে বড় বা তার সমান, অবভিয়াসলি সমান। তাহলে যদি এটা বড় হয় তাহলে তুমি কি করবা, অ্যারে প্লাস আই করে দিবা। তাহলে আই এর ভ্যালুটা বর্তমানে কি 2, সো অ্যারে প্লাস আই, সো অ্যারের ভ্যালুটা কত 10, 10 এর সাথে আপনার 2 যোগ করলে কত হয় 12। সো আপনার ওই ভ্যালুটাই হবে সাপোজ এইটা। এখন আমরা এইভাবে করে আপনার অ্যান্সার চাইলে আনতে পারি। এটা পয়েন্টার বোঝাচ্ছে। সো পয়েন্টার বলতে আপনার অ্যারের ভ্যালুটা আগে কত সেটা আমার দেখতে হবে। সো প্রথমত অ্যারের ভ্যালু হচ্ছে 10, তার থেকে 2 যোগ, মানে 2 যোগ করতে হবে প্লাস আই, এটা কিন্তু আপনি আবার 12 ভাইবেন না, অ্যারের সাথে 2 যোগ করে, মানে অ্যারের পর 2 বার যোগ করে যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমার অ্যান্সার। সো সবার আগে আপনার 30 আসছে, আফটার দ্যাট আপনার 1 আসলে আপনার এরকম করে 20 আসবে। আপনি যখন আবারও যখন অ্যাট দ্য এন্ড 0 চলে আসতেছে, লাইক মিনস আপনি দাঁড়ান আমি আপনাদেরকে বুঝাই, 3 2 1, 1 আর 1 0, 0 আর 0 যখন আসবেন তখন আপনার 10। এই অনুযায়ী আপনি চাইলে অ্যান্সারটা করতে পারেন। যখনই আপনার দেখবেন যে 0-র থেকে ছোট হয়ে যেতেছে তখন আর আপনার পক্ষে এইটা রিভার্স করা সম্ভব না। সো চাইলে এই অনুযায়ী আপনারা পয়েন্টারের মাধ্যমে রিভার্সারে করতে পারেন, যেটা হয়তোবা আমরা পয়েন্টার ক্লাসে কোনো প্রবলেম সলভ ওভাবে করে দেখাই না। সো চাইলে এইটা সম্ভব। সো রাইট না আমরা আরেকটা প্রবলেম সলভ করি, যেটা অ্যাকচুয়ালি একটু মিডিয়াম লেভেলের, যেখানে আমাকে বলছে যে রাইট আ প্রোগ্রাম দ্যাট ডাইনামিক্যালি অ্যালোকেটস অ্যান অ্যারে ইউজিং নিউ
takes input from the user and then finds the maximum element using pointers. It means আমাদেরকে এখানে বলছে যে তোমার একটা ডাইনামিক্যালি একটা প্রোগ্রাম লিখো যেখানে তোমার কিছু অ্যারেস থাকবে, সেখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা তোমাকে প্রিন্ট করে দেখাইতে হবে বাই ইউজিং পয়েন্টার। সো পয়েন্টার্সের মাধ্যমে আমি কিভাবে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারবো সেটাই এখন আমাদের দেখতে হবে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমি এটাই মুছে দিই। এখানে সাপোজ আমি 10, 35, 99, 15, 7 এখানে এরকম একটা ভ্যালু দিয়ে দিলাম। পরীক্ষার হলে যদি আপনাকে ভ্যালু দেওয়া থাকে আপনি ওগুলো ইনসার্ট করবেন, এটা জাস্ট আমরা নিজেদের মতন করে ধরে নিলাম। দেন int n ইকুয়াল টু সাপোজ আমার 5। ওকে, সো এখন আমি জানি না এটা আমরা কি করব। সো সর্বপ্রথম আমরা কি করতে পারি, আমরা একটা ফাংশন নিব, যে ফাংশনটা int। সো রেফারেন্স আমরা পয়েন্টার নিব যেটার নাম হচ্ছে ফাইন্ড ম্যাক্স। আমরা ফাইন্ড ম্যাক্সিমাম যত নিব এখানে আমরা একটা পয়েন্টার ইউজ করে নিলাম। সো এখানে আমাদের সবার আগে পয়েন্টার অ্যারেটাকে নোট ডাউন করতে হবে আর আমাদের int nটাকে তো অবভিয়াসলি লাগবে। সো এই গেল। সো সর্বপ্রথম আমি আগেই বলে রাখতেছি যে ঠিক আছে আমার ম্যাক্স পিটিআর মানে ম্যাক্সিমাম পয়েন্টারের ভ্যালুটাই হবে আমার অ্যারে। মানে আমি বোঝাচ্ছি আমার অ্যারের যে জিরোটা মানে অ্যারো জিরো ইন্ডেক্সতম যেটা, সেটাই প্রথমত আমার ম্যাক্স পয়েন্টার। মানে এই 10টা সবার আগে আমি ম্যাক্স পয়েন্টার হিসেবে চিহ্নিত করে রাখলাম। কিন্তু এটা যে পুরোটাই সত্য আমি তো জানি না। সো যেহেতু আমি জানি না তাহলে আমি একটা ফর লুপ কন্ডিশন চালাই, যেখানে আমি বলতে চাইতেছি যে আমার int i ইকুয়াল টু 1, int y ইকুয়াল টু 1 কেন ধরলাম, যেহেতু আমরা অলরেডি বলে দিছি যে আমার প্রথম মানে 0তম ইন্ডেক্সে আমার ম্যাক্স পিটিআর, তাহলে ওকে নিয়ে তো আমার চিন্তা করে লাভ নেই। ও তো জানেই যে আগে তো বলে দিছে যে আমার প্রথম 0তম অ্যারেটাই হচ্ছে আমার, হ্যাঁ 0তম অ্যারেটাই হচ্ছে আমার ম্যাক্স পিটিআর। সো যেহেতু আমি আগেই বলেছি তাহলে আমার মেইনলি কাজটা শুরু হওয়া উচিত কোথা থেকে, 1তম অ্যারে থেকে, মানে যেটা অ্যারের 1তম ইন্ডেক্স সেখান থেকে শুরু হচ্ছে। সো আমি অ্যারে i ইকুয়াল টু 1 ধরলাম, i লেস দেন n i প্লাস প্লাস। এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে তুমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করবা যেখানে আগে বলবা যে পয়েন্টার অ্যারে প্লাস i, আমার অ্যারে প্লাস i যদি আমার অ্যারে প্লাস i যদি গ্রেটার দেন আমার অ্যারে প্লাস আইটা যদি ম্যাক্স পিটিআর পয়েন্টারের থেকে ছোট বা বড় হয়, যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে তুমি ম্যাক্স পিটিআর কে বলবো যে ঠিক আছে ম্যাক্স পিটিআর তোমার ভ্যালুটা হবে অ্যারে প্লাস আই। বাই দ্য ওয়ে অ্যারে প্লাস আই, এটা হচ্ছে তোমার প্রথমত কথা। যে প্রথমত আমি বলছি যদি আমার এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব, কন্ডিশন অ্যাপ্লাই করার পরে আমি একটি ইফ নিব যেখানে আমি বলবো আমার পয়েন্টার অ্যারে প্লাস আই যদি ম্যাক্স পিটিআর এর থেকে বড় হয় তাহলে আমার ম্যাক্স পিটিআর এর রেজাল্ট কি হবে, অ্যারে প্লাস আই হবে। এই কন্ডিশনটা যদি তোমার সত্যি হয় তাহলে তুমি রিটার্ন ম্যাক্স পিটিআর করে দিতে পারো। সো এই তো গেল। রাইট না আমরা এখন ম্যাক্স ভ্যালুটা চাচ্ছি। সো ম্যাক্স ভ্যালু করার জন্য আমাদের কি করতে হবে, রেফারেন্স নিতে হবে, রেফারেন্স না তো পয়েন্টার ম্যাক্স ভ্যালু নামে আমি একটা ফাংশন নিব যেখানে আমি কাকে নিতে চাচ্ছি, আমি ফাইন্ড ম্যাক্স নামে যে ফাংশনটাকে আমরা কল করছিলাম তাকে নিতে চাচ্ছি। সো সেখানে আমরা কাকে কাকে রাখবো, অ্যারে এবং এন কে। সো এটাকে তো রাখলাম। আফটার দ্যাট আমি সি আউট করে দিব কি, আমি বলবো যে ম্যাক্সিমাম ভ্যালু ইজ, আমরা পয়েন্টার কাকে রাখবো, পয়েন্টার ম্যাক্স ভ্যালুকে রেখে দিব। সো আমরা দেখি আমাদের এটা রেজাল্ট শো করে কিনা। সো ইএনডিএল সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড দেখে কি 99 আপনার ই হওয়ার কথা না নিয়ম অনুসারে, মানে 99টা কি আপনার ই ভ্যালু কিনা, যদি আমি আপনাকে একটু বলি, আমি বলতে চাচ্ছি যে 99টাই তো আপনার ম্যাক্সিমাম ভ্যালু, যেটা আমি অ্যাটলিস্ট চোখের দেখায় দেখতেছি। সো কম্পিউটার আমাকে আসল জিনিসটাই বলবে। সো রাইট নাও আমরা এটা তো বুঝলাম। সো লাস্ট এন্ড ফাইনাল এটা অ্যাকচুয়ালি পয়েন্ট। সো রাইট নাও আমরা রাইট আ ফাংশনস দ্যাট টেকস আ পয়েন্টার টু পয়েন্টার এন্ড মডিফাইজ দ্য অরিজিনাল পয়েন্টার টু পয়েন্ট টু আ ডিফারেন্ট মেমরি অ্যাড্রেস। সো এখন আমরা এই প্রবলেমটা সলভ করে দেখব। সো এই প্রবলেমটা মেনলি সলভ করার জন্য আমাদেরকে আগেটা বুঝাইছে যে আমাদেরটা অ্যাকচুয়ালি পয়েন্টার থেকে পয়েন্টারে রূপান্তরিত করতে হবে। মানে আমি পয়েন্টার নিব, যেই পয়েন্টারের ভ্যালুটা আমি মডিফাই করতেছি সেই পয়েন্টারের ভ্যালুটাই আমি আরেকটা পয়েন্টারের মধ্যে স্টোর করে রাখবো। সো এইটা মেনলি আমাদের ফাংশন দিয়ে করাইতে বলছে। সো ফাংশন দিয়ে আমরা কিভাবে করব সেটাই আমরা সাপোজ দেখব। সো সবার আগে আমরা এই অ্যারেটা ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম, দেন আমি int ptr ইকুয়াল টু আমি অ্যারেকে রাখতে চাইতেছি সাপোজ। আফটার দ্যাট আমি সাপোজ বিফোরে কি আসে আর আফটার কি আসে সেটাই আমি আপনাদের একটু প্রমাণ করে দেখাই। সো সি আউট
আপনার সাপোজ পিটিআর 0তম সংখ্যার যে ভ্যালুটা আছে সেটা আপনার কি আসে সেটাই আমরা এখন একটু দেখি। প্রথম 0, সো জি প্লাস প্লাস মাইনাস ও code.cpp./code.txt। দেখেন আপনার 10 আসছে, কিন্তু যখন আমরা এই ভ্যালুটাকে আরেকটা পয়েন্টারের মধ্যে রাখবো, সো সেটা দেখতে কেমন হয় সেটা আমরা দেখি। সো ভয়েড পিটিপি মানে পয়েন্টার টু পয়েন্টার, সেখানে আমরা কাকে রাখতে চাচ্ছি, আইএনটি। আমরা দুইটা স্টার সাইন দিব এই কারণে, কারণ আমাদের কিন্তু পয়েন্টারের মধ্যে পয়েন্টার রাখতে হবে, দ্যাটস ওয়াই। সো আমরা আইএনটি পি নিলাম, যেখানে আমরা একটা আইএনটি নিউ অ্যারে নিচ্ছি। সো নিউ অ্যারের মধ্যে সাপোজ তিনটা মানই থাকবে, যেটা হচ্ছে 100, 200, 300 এরা থাকলো। সো এইটাকে আমরা কি করলাম, পয়েন্টার পির মধ্যে রেখে দিলাম। সো পয়েন্টার পির মধ্যে আমি কাকে রাখলাম, নিউ অ্যারেকে। সো আমার কাজ কিন্তু এখানেই শেষ, আমার কিন্তু আর কোনো কাজ নাই। সো রাইট না আমি কি করব, আফটারের পর কি হয় আমার সেটাই দেখব। তো সবার আগে আমি পিটিপি থেকে কল করব, পিটিপিকে কল করে আমি ওই পিটিআর এর ভ্যালুটা এখানে স্টোর করে রাখবো পয়েন্টারের মধ্যে। সো আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে সি আউট করে দিয়ে বলতে হবে যে ঠিক আছে তোমার পিটিআর এর এখন বর্তমান 0 ভ্যালুর মানে 0তম অ্যারের ভ্যালুটা কত। সো এটা এখন আমরা সাপোজ রান করে দেখি। সাপোজ এটা আমি কপি করে নিয়ে যাই ./code.txt। সো আপনার আগে ছিল 10, কিন্তু যখন এই পয়েন্টারের মধ্যে পয়েন্টার রাখলাম তখন আমার ভ্যালু আসছে 100। সো এই হলো আমাদের পয়েন্টার থেকে পয়েন্টার রিলেটেড যতগুলো প্রবলেম সলভ আছে বা যেই টাইপের প্রবলেম আসতে পারে আমরা সেটা করছি। হাই যখন আমরা একটু মানে যেটাকে একটু কঠিন মানে হার্ড লেভেলের প্রবলেম সলভ করব, তখন আমাদের আরো কিছু জিনিস অ্যাকচুয়ালি জানতে হবে। দ্যাটস ওয়াই আমি কিন্তু আপনাদেরকে মানে পয়েন্টারের হার্ড লেভেল প্রবলেমগুলো আমি আপনাদেরকে এখনো দিতে পারি নাই। তার একটাই বড় রিজন হচ্ছে আমরা স্ট্রিং বা রিকারশন করি নাই, বা আমাদের আরেকটু নলেজ একটু দরকার আছে এই রিলেটেড এই প্রবলেম সলভগুলো মানে সলভ করার পিছনে। সো এইটা নিয়ে আমি আপনাদেরকে এখনো করাই নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আগে স্ট্রিং বা রিকারশন শেষ করে নিই, এরপর ইনশাল্লাহ আমরা ওভারঅল সব বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করে প্রবলেম সলভিং করব। কিন্তু রাইট নাও ইজি বা মিডিয়াম লেভেলের যদি আপনাদেরকে 2 বা 5 মার্কসের কোশ্চেন আসে, অথবা আপনাদেরকে ইন্টারভিউতেও আস্ক করতে পারে এই জিনিসটা কেমনে সলভ করবো, তখন যাতে আপনারা ইনস্ট্যান্ট করতে পারেন তার জন্য এই প্রবলেমগুলো আমার সলভ করানো। সো রাইট নাও আমি যদি আরেকটা প্রবলেম সলভ দেখে, সেটা হচ্ছে বাইনারি সার্চের। এটা একদমই ইজি, এটা আমি যদি আপনাদেরকে বলে দিই আপনারাও করতে পারবেন, কিন্তু এটা আমি নিজেই করে দিব। এরপর আমি বলবো যে আপনাদের কোন প্রবলেমগুলো অবভিয়াসলি বাইনারি সার্চ করতে হবে, তাহলে আপনি বাইনারি সার্চের যে কোনো টাইপের প্রবলেম আসলে ইনশাল্লাহ পারবেন। সো সবার আগে আমি এটা বুঝিনি, এটা একদম ইজি লেভেলের কোশ্চেন। অনেকে হয়তো বা এটা দেখে বলতেছেন যে এটা তো একদম ভাই ইজি, এটা তো আমি নিজেই করতে পারবো। সো যারা নিজে করতে পারবেন এটা আপনারা হালকা স্কিপ করে যেতে পারেন, শেষের জন্য একটু ওয়েট করেন। সো এখানে আমাকে বলছে গিভেন আ সর্টেড অ্যারে অফ ইন্টিজার্স ইমপ্লিমেন্ট বাইনারি সার্চ টু ফাইন্ড দ্য ইন্ডেক্স অফ আ টার্গেট ভ্যালু ইফ নট ফাউন্ড রিটার্ন -1। এখানে আপনি মানে একটা সর্টেড অ্যারে দেওয়া থাকবে, যেটা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং বা ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং, সেখান থেকে আমাদের একটা টার্গেট ভ্যালু দেওয়া থাকবে। সেই টার্গেট ভ্যালুটা যদি মিডের সমান হয় তাহলেই আমার রেজাল্ট মিলবে, আদারওয়াইজ স্টার্ট এন্ড এরকম করে হবে। সো যারা বাইনারি সার্চ করছেন তারা তো আপনার এই প্রবলেম সলভ করতে আসলে প্রবলেম হওয়ার কথা না। সো এই প্রবলেমটা আমরা খুব ফাস্ট সলভ করে ফেলি। সাপোজ আপনি এটা ভেক্টর দিয়ে করতে চাচ্ছি। সো ভেক্টর আইএনটি অ্যারে, যার মধ্যে কারা কারা আছে, কন্ট্রোল জেড, আপনার সাপোজ 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 সাপোজ এই কয়েকটা ভ্যালু আপনার দেওয়া আছে। আফটার দ্যাট আপনি এখন বলছেন আপনি আইএনটির টার্গেট ভ্যালু চাচ্ছেন কাকে, 70কে। আপনার 70 যখন আপনার পাবেন তখনই আপনার অ্যান্সার আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। সো এটা এত কষ্ট করার আমার দরকার নেই। আমি সুন্দর মতন আইএনটি বাইনারি সার্চ নামে একটা ভেরিয়েবল নেই, আইএনটি বাইনারি সার্চ নামে একটা ফাংশন নিচ্ছি, যেই ফাংশনের মধ্যে আমার কে থাকবে, ভেক্টর আইএনটি রেফারেন্স কে থাকবে, আমার রেফারেন্স থাকবে হচ্ছে আমার অ্যারেটা, অ্যান্ড আমার আইএনটি টার্গেট থাকবে। ঠিক আছে, আফটার দ্যাট আমি এখন কি করব, সবার আগে আমার আইএনটি স্টার্ট 0 ধরতে হবে, আর এন্ড করতে হবে কত, array.size -1। এটা যারা করছেন আই গেস এই লাইনটা একদম আপনাদের জন্য ইজিলি বোঝার কথা। সো আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, যেখানে আমরা বলবো যে আমাদের স্টার্ট যদি এন্ডের থেকে ছোট বা তার সমান হয়, যদি স্টার আমাদের এন্ডের থেকে ছোট বা তার সমান হয়, তাহলে তুমি মিডের ভ্যালুটাকে বের করবে। সো মিডের ফর্মুলা কি, স্টার্ট প্লাস এন্ড মাইনাস স্টার্ট
ডিভাইডেড বাই 2, অনেকে আছে স্টার প্লাস এন ডিভাইডেড বাই 2 একই কথা, কিন্তু এই ফর্মুলাটা ইউজ করার একটাই রিজন হচ্ছে যাতে এটা ওভারফ্লো না হয়, দ্যাটস ওয়াই করছি। সো রাইট নাও আমরা এখন একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, যদি আমাদের অ্যারে মিট সমান সমান টার্গেট হয় তাহলে তুমি কি করবা, তুমি সুন্দর মতন রিটার্ন মিট করে দিবা। কিন্তু যদি তোমার এলসিফ যদি তোমার অ্যারে মিটটা টার্গেটের থেকে ছোট হয়, তাহলে তুমি কি করবে, স্টার্ট ইকুয়াল টু মিট প্লাস 1 করে দিবা। যারা এটা এখনো মানে বুঝতে পারছে না, দয়া করে বাইনারি সার্চটা কাইন্ডলি দেখে দেন এই প্রবলেমটা সলভ করেন। আর যেটা কোনোটাই যদি সত্যি না হয় মিড -1 করে দেবে। সো আফটার দ্যাট যদি কোনোটাই সত্যি নয়, সাপোজ আপনার টার্গেটেড ভ্যালুই নেই, সাপোজ আপনার টার্গেটেড ভ্যালু 35 দিয়ে রাখলাম, সো এখানে তো টার্গেটেড ভ্যালু 35 খুঁজে পাবে না। সো রাইট নাও যদি আমি সি আউট করে দিই বাইনারি সার্চ, যার মধ্যে আমি অ্যারে এবং অ্যারে এবং টার্গেটকে রাখতে চাইতেছি। হ্যাঁ, সো রাইট নাও আমি যদি এটা রান করে দেখাই, জি প্লাস প্লাস মাইনাস ও কোড মাইনাস ও এর জায়গায় আমি -0 দিয়ে রাখছি, মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। দেখেন আপনাকে 6তম ইন্ডেক্স দেখাচ্ছে, হুইচ মিন্স 0 1 2 3 4 5 6, হুইচ মিন্স যখন আপনি অ্যারে 6তম মানে 0 থেকে 6 ওই 6 নাম্বার অ্যারেতে যে যখন আপনি 70 কে খুঁজবেন তখনই আপনি আপনার অ্যারের রেজাল্ট অ্যাকচুয়ালি পাওয়া যাবেন। সো এইটা গেল একদম বেসিক, মানে আপনার বাইনারি সার্চের কোশ্চেন। এটা আপনার ন্যাচারালি আপনিই বলেন, ভার্সিটিতে যারা পড়েন বা যারা অলরেডি ইন্টারভিউ দিচ্ছেন, এই রিলেটেড প্রবলেম কিন্তু আপনার পরীক্ষার হলেও খুব একটা আসে না, হয়তো বা আপনাদের ক্লাস টেস্টে আসতে পারে, প্রথমত ক্লাস টেস্টে আসতে পারে, কিন্তু এরকম এত ইজি প্রবলেম আপনাকে দিবে না। আমি আপনাদেরকে এটা করা এই কারণে দেখাইলাম, কারণ অনেক সময় কিন্তু আমরা ইজি জিনিসও ভুল করি। সো ইজি জিনিস যদি ভুল না করেন তাই দেখে এই প্রবলেমটা সলভ করানো। সো লাস্ট এন্ড ফাইনাল আমি এখন কিছু কথা বলবো, এটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। পয়েন্টার রিলেটেড আমি যে প্রবলেমগুলো করাইছি এগুলো অ্যাকচুয়ালি আপনাদের একটা ধারণা দাও যে পয়েন্টার মেনলি কিভাবে করে, মানে পয়েন্টারের মাধ্যমে আমরা কেমনে সাম, রিভার্স বা ম্যাক্সিমাম অথবা আমরা পয়েন্টার টু পয়েন্টার কেমনে সলভ করতে হবে সেটা দেখাইছি। সো পয়েন্টার রিলেটেড হার্ড লেভেলের প্রবলেম যখন আমরা করব তখন আমাদের ডেফিনেটলি স্ট্রিং এবং রিকারশন লাগবে, দ্যাটস ওয়াই আমরা এখন হার্ড লেভেলে যাইনি। সো আমরা যখন এগুলো শিখে ফেলবো তখন আমরা আপনার পয়েন্টারের হার্ড রিলেটেড প্রবলেম সলভ করতে পারবো। সো রাইট না বাইনারি সার্চের এই প্রবলেমটা করালাম, এটা একদমই জুনিয়র লেভেলের একটা প্রবলেম, সো এটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। কিন্তু কাইন্ডলি আপনারা এই 5টা প্রবলেম নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাইছি, কাইন্ডলি এই 5টা ভিডিও আপনারা দেখবেন, কারণ এই সিঙ্গেল এলিমেন্ট ইন এ সর্টেড অ্যারে, সার্চ ইন এ রোটেটেড সর্টেড অ্যারে, পিক ইন্ডেক্স ইন এ মাউন্টেন অ্যারে, বুক অ্যালোকেশন, পেইন্টার্স পার্টিশন, এই দুইটা পর এক। কিন্তু আপনি যদি এই রিলেটেড প্রবলেমগুলো বাইনারি সার্চের মাধ্যমে করেন, আপনি ট্রাস্ট মি, আপনি ট্রাস্ট করেন বা না করেন, কিন্তু ট্রাস্ট করলে আপনার জন্য ভালো। আপনি বিশ্বাস করেন এই বাইনারি সার্চের যেরকম প্রবলেমে আসুক না কেন আপনাকে কেউ আটকাইতে পারবে না, এটা ইন্টারভিউতে হোক, এটা মাইক্রোসফট হোক, এটা গুগল হোক বা দুনিয়ার যে কোনো জায়গা হোক না কেন। কিন্তু আপনি যদি এই প্রবলেমগুলো কোনোভাবে সলভ করেন বুঝে বা আমার ক্লাস দেখে হোক বা আপনি অন্য কোনো জায়গার ক্লাস যদি ফলো করতে চান অন্য জায়গায় ক্লাসগুলো করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি এই প্রবলেমগুলো কোনো ওয়েতে সলভ করতে পারেন, আপনি ট্রাস্ট মি, আপনার বাইনারি সার্চ নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না। সো আমি আশা করব বাইনারি সার্চের এই ক্লাসগুলো আপনারা দেখবেন। আমার আজকে প্রবলেম সলভিং করার একটাই উদ্দেশ্য ছিল যে আমি আগে দেখাই যে আমার স্টুডেন্টসরা বা আমার ভাই বোনেরা যাতে পয়েন্টার্স প্রবলেমগুলো একটু পারে, প্লাস যারা এখনো ভিডিও দেখেনি তাদেরকে আমি বলতেছি যে এই রিলেটেড প্রবলেমগুলো যদি আপনি সলভ করতে পারেন, ইউ ক্যান বি দ্য হিরো। আমার কাছে মনে হয় যে আমি মনে করি যে এই প্র্যাকটিসগুলো যদি আপনি না করেন বা এইটা যদি আপনি না বুঝেন, আমি বলবো যে আপনি ভালো প্রোগ্রাম মানে বিশেষ করে বাইনারি সার্চে যে কোনো প্রবলেম আসুক না কেন আপনি সলভ করতে পারবেন না। সো আপনি যদি সলভই করতে না পারেন তাহলে আপনি তো প্রোগ্রামিংও শিখতে পারবেন না। সো আমি আশা করবো যে যদি আপনার হিরো হতে চান, সো মানে অ্যাটলিস্ট প্রোগ্রামিং এর হিরো হতে চান, সো ডেফিনেটলি আমি যেই প্রবলেমগুলো আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা করবেন। এর উপরেও যদি আপনার প্রবলেম পান বা অন্য রিলেটেড প্রবলেমে, এখানে যদি আমার টিউটোরিয়াল দেখে আপনি পারবেন তা না, আমি এখানে আসছি। হ্যাঁ, ডেফিনেটলি আপনারা যদি অন্য কোনো প্রবলেম পান ডেফিনেটলি আমাকে ইনবক্স মানে কমেন্টসে জানাই দেবেন, আমি সুন্দর মতন আপনাদেরকে ওই প্রবলেম সলভ করে একটা ভিডিও আকারে দিয়ে দিব। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা বাইনারি সার্চ সলভ করবেন, এইগুলো প্লিজ এগুলো অবভিয়াসলি করবেন, কারণ এগুলো মিডিয়াম হার্ড লেভেলও কভার করে। সো দ্যাটস আমি বলবো যে আপনারা এই প্রবলেমগুলো সলভ করে ফেলেন,
তাহলে আমি আশা করবো যে আপনাদের বাইনারি সার্চ নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকার কথা না, ইভেন থাকবেও না। সো আমি একটা কথাই বলবো যে কিপ প্র্যাকটিস, আপনি প্র্যাকটিস করতে থাকেন, বিকজ আমার সবসময় মনে হয় যে আমাদের জিনিসটা অ্যাচিভ করার জন্য ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে। বিকজ আমরা যেহেতু, আমি এটা একটা কথাই বলি যে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু একটু মিডল টাইপের বলতে বোঝাচ্ছি যে আমরা হাই কোয়ালিটি কিন্তু খুব কম, আমরা কিন্তু একটু মিডল বা একটু গ্রুপ স্টাডি যেটাকে বলে, বা একটু লাইন ঘাট পাইলে আমরা অনেক দূরে যাব, এই কারণেই কিন্তু আমার এখানে আসা। সো আমি আশা করবো আপনার এই প্রবলেমগুলো সুন্দর মতন সলভ করবেন। হতে পারে একদিন আপনি অনেক বড় ভালো প্রোগ্রামারও হয়ে যেতে পারেন, কিন্তু প্রবলেম সলভিংটা শুরু হোক এখান থেকে। যদি আপনি ভালো একজন প্রোগ্রামার হতে চান, সো নিয়ম অনুযায়ী আপনি একটা করেন, একভাবে করেন, কারণ ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম যদি আপনি ভালো মতো না জানেন তাহলে কিন্তু আপনার মানে সিএসসির যারা পড়তেছেন তাদের জন্য জব পাওয়াটা একটু টাফ হবে। এই কারণে, কারণ ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমটাকে আমি বলি মানে ফাদার অফ সিএসসি, এইটা আপনার পারতেই হবে, এইটা অথবা ওয়েব ডেভেলপমেন্ট যেটা আপনি করেন। সো ডাটা স্ট্রাকচারটা আপনার শিখে রাখলে আপনাকে সবাই বলবে যে ঠিক আছে আপনি সিএসসি পরে সার্থক হয়েছেন। সো আজ যাই হোক, এর থেকে আর বেশি কিছু বলছি না, ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে, বিরক্তও লাগতে পারে। সো যাওয়ার আগে আমি খালি একটুই বলে যে আপনি প্র্যাকটিস করতে থাকেন, বিকজ মানে প্র্যাকটিস মেক্স আ ম্যান অ্যান্ড ওমেন পারফেক্ট। ওমেনদেরকেও বললাম যেহেতু মেয়েরাও ক্লাস করে, সো সবাইকে বলতেছি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের কোনো কিছু বাঁচবে না। সো এনিওয়েজ এই পর্যন্তই। আর যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ ইন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।